লাউ। আজকে লাউ রান্না করব, স্বাদের লাউ। লাউ বা কদু, কদু তো আমরা সকলেই চিনি। আর লাউ বা কদু যারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই তো প্রথমে লাউটা একটু কেটে নিব। একটা দিদি আমাকে কমেন্ট করেছিল লাউটা যেন আমি ছিলে ধুয়ে তারপরে রান্না করি। আজকে ওভাবেই রান্না করব, লাউটা ছিলে তারপরে ধুবো। দিদিটা আমাকে কমেন্টে বলেছিল, দিদি ভাই লাউটা ছিলে, আমার নামটা এখন কিন্তু মনে নাই। আচ্ছা যাই হোক, এ তো লাউটা একটু ছিলে দিচ্ছি। লাউটা সত্যি কচি। আমি যে দোকান থেকে সবজি বাজার করি আঙ্কেল কিন্তু সব চিংড়ি মাছ দিয়ে লাউ কারা কারা খেতে পছন্দ করেন? চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসলে লাউ যেটা দিয়ে রান্না করি না কেন সেটা দিয়ে কিন্তু মজা লাগে। লাউ এমন একটা তরকারি, আর শীতের দিনে তো লাউ খেতে খুবই মজা। শীতের দিনে সব সবজি খেতে মজা লাগে। আসলে শীতের দিনে সব কিছু টাটকা টাটকা পাওয়া যায়, সেজন্য মনে হয়। আর আজকে আমি লাউটা আগে ছিলে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ধুয়ে নিব। আসলে সবজি যারা পছন্দ করেন তারা তো জানেন, ভাতের পরিমাণের চাইতে যদি আপনি সবজির পরিমাণটা একটু বেশি খান তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যারা ডায়েট করতে চান তারা ভাতের পরিমাণটা কম খাবেন, প্লাস সবজির পরিমাণটা একটু বেশি খাবেন, তাহলে দেখবেন আপনাদের ডায়েট করাটাও কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের স্বাস্থ্যটাও ভালো থাকছে। আর একটু আমার লাউ ছিলা শেষ, ধুয়ে নিব। সুন্দর করে লাউটা ধুয়ে নিচ্ছিলাম। লাউটা ধুয়ে নিয়েছি, এখন লাউটা কেটে নিব। চলেন। আমরা তো বটি দিয়ে বেশিরভাগ কাটা হয়, মাঝে মধ্যে ছুরি দিয়ে কাটি। আমার মনে হয় ছুরির ছেদে বটি দিয়ে কাটতে বেশি ভালো লাগে। সুখ কি জিনিস জানেন? আপনি কেমন আছেন, আপনি সুখে আছেন কিনা দুঃখে আছেন, সেটা কিন্তু আপনার উপর নির্ভর করে। আপনার উপর নির্ভর করে বলতে আমি কি বলেছি, আসলে আপনি যদি মনে করেন আপনি সুখে আছেন তাহলে আপনি সুখে আছেন, আর আপনি যদি মনে করেন না আমি সুখী নেই তাহলে কিন্তু আপনি সুখী নেই। এই কথাটার মানে কি জানেন? পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কোনো না কোনো কারণে অর্থাৎ অসুখীভাবে জীবনযাপন করতেছে। কেউ টাকার অভাব, কারো প্রিয়জনের অভাব, কারো আবার মা বাবা হারানোর অভাব। আসলে সুখ বলতে আমরা কি বুঝি জানেন? আপনি যে অবস্থায় আছেন, যেমনই আছেন তেমনটা উপভোগ করুন। আর সব সময় আপনি ঘরের ভিতরে যদিও কান্না করেন দরজাটা কিন্তু হাসি মুখেই খুলবেন। আর এই তো আমি লাউগুলো কেটে নিয়েছি। আর লাউ তো দেখেছেন, আমার যে এক দিদিভাই বলেছে লাউটা কাটার পরে অর্থাৎ ছুলার পরে আস্ত ধুয়ে নিতে, কাটার আগে। তাই আমি আস্ত ধুয়ে নিয়েছি, আর ধোয়ার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা যাই হোক, লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আর যেগুলো রান্না করব সেগুলো রেডি করে নিব। লাউ তো কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। আর এই যে এখানে কিছু চিকেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে এখানে কিছু আলু, তাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আজকে চিকেন দিয়ে অন্যরকম একটা রেসিপি তৈরি করব। আর চিকেনের এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে প্রথম শেয়ার করব। আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে বানিয়ে থাকি, আমার কাছে খেতে ভালো লাগে।
আর এখানে হচ্ছে গিয়ে কিছু মাছও ধুয়ে নিয়েছি, একদম ক্লিন করে, দেখেন পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। মাঝে মধ্যে তাড়াহুড়া করে রান্না করতে কিন্তু ভালোই লাগে, আবার মাঝে মধ্যে কিন্তু আলসামও ধরে যায়, রান্না করব না বসে থাকবো এমন একটা ব্যাপার। আমরা গৃহিণীরা আসলে এমন, প্রতিদিন রান্না করতে করতে যেমন যেন আমাদের বোরিং লাগে, একঘেয়েমি চলে আসে, সেজন্য চলেন তাহলে রান্নাটা করে নিই। এই তো ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি, প্রথমে চিকেনটা ভাজা করে গ্যাসটা অন করে দিচ্ছি, তেলটাও দিয়ে নিব, হালকা করে একটু তেল দিচ্ছি, যেহেতু চিকেনের পরিমাণটা খুবই অল্প সেজন্য। আর এই তো চিকেনটাতে প্রথম আমি সমস্ত মশলা অ্যাড করে দিব, হলুদ দিচ্ছি, মশলা দিচ্ছি, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, ফাইনালি লবণ অ্যাড করে দিব। আমি প্রথমেই লবণ কিন্তু অল্প পরিমাণে দিই। পর আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এই তো এবার এগুলোর সমস্ত কিছু মাখিয়ে নিব। এই তো চিকেনটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, অর্থাৎ সমস্ত মশলার সাথে এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখন আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, চলেন যাই। এভাবে চিকেনটা সুন্দর করে কষিয়ে নিব। তাই আমার চিকেনটা কষানো শেষ। আর আমি এখন আলুগুলা দিয়ে দিব, কাঁচামরিচটা একটু পরেই দিব, আবার ভাববেন না কাঁচামরিচ ছাড়া রান্না করছি, আমি কিন্তু এমনি লাল মরিচটা দিয়েছি। অর্থাৎ এই চিকেনটা কিন্তু ভাজা ভাজা হবে, খেতে কিন্তু খুব মজা, অর্থাৎ শুকনা শুকনা ভাতের সাথে আপনি চিকেনটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন আলু দিয়ে সুন্দর করে আমি আলু আছে চিকেনটাকে ভাজা ভাজা করে নিব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল না বেরোয়। এক প্লেট ভাত এভাবে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন চিকেন আর আলু ভাজা দিয়ে। চিকেনটা আরো সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল চিকেন থেকে, আর আরো সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর একটা কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু বাচ্চা খাবে সেহেতু ঝালের পরিমাণটা আমি একটু কম রেখেছি। আর এই তো আরো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। চিকেনটা হতে থাক। কিছু আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যদি শ্বশুর বাড়িতে দোষ না করেও দোষী হয়ে থাকে তাহলে কি করবেন জানেন? নিজেকে নায়িকা ভাববেন। কেন নায়িকা ভাববেন? কারণ আমরা সিনেমাতে দেখেছি, আর আমরা সিনেমা তো সবাই দেখি, সিনেমা মুভি এগুলো সবাই দেখি, নায়িকা কিন্তু একজনই থাকে, হ্যাঁ, ভিলেন কিন্তু থাকে অনেকজন। নায়িকা কিংবা হিরো হিরোইন ওদের পিছনে লাগার মতো মানুষের অভাব হয় না, তাই নিজেকে নায়িকা ভেবে এনজয় করবেন। সেই দোষগুলো যারা অর্থাৎ পদে পদে আপনার দোষ ধরে তাদেরকে ভিলেন মনে করবেন, আর আপনি হবেন নায়িকা, এই ভেবে নিজের মনটাকে সান্ত্বনা দিবেন।
কি আপু ঠিক বলি নাই? যেসব গৃহিণী আপুরা শ্বশুরবাড়িতে পদে পদে অপমান অপদস্থ সবার চোখে হাল হয়ে থাকেন, তারা নিজেকে অবশ্যই অবশ্যই নায়িকা ভাববেন আর আদার্সকে ভিলেন ভাববেন। আর এই তো আমার চিকেনটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তো কিছুক্ষণ পর আমি কিন্তু আবারও নাড়াচাড়া করে দিব। এই তো ধনে পাতাগুলো দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রান্না করব, তারপর দেন নামিয়ে নিব। এখন মাছটা বসিয়ে দিব। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আপনার ফ্রিজে যদি অনেকদিন মাছ থাকে, সেটা যদি রান্না করেন তাহলে কিন্তু আদার পেস্ট একটু বেশি দিবেন, দেখবেন ফ্রিজের মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অনেকদিন ধরে ফ্রিজে মাছ রাখলে সে মাছ কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর এই টিপসটা যদি ফলো করেন, দেখবেন আপনার মাছটা কিন্তু ফ্রিজে অনেকদিন ছিল আর সেটা আপনার কেউ বুঝতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, হলুদ লবণ দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন, এতে করে মাছের যে একটা গন্ধ থাকে ফ্রিজে থাকতে থাকতে সেই গন্ধটা চলে যাবে। আর এই তো পেঁয়াজ কুচি কাঁচা একটু হলুদ দিয়ে দিয়েছি, এখন মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর এখন একটু লবণ দিয়ে দিব। কষিয়ে দিব সুন্দর করে। মশলার যেটু কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য আমি একটু হালকা করে পানি অ্যাড করব। চাইলে আপনারা পানি অ্যাড করতে পারেন, না করেন সুন্দর একটা স্মেল আসবে। আর এই তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু আমি একটু উল্টে দিব। এই তো ফাইনালি এখন আমি ঝোল অ্যাড করে দিব। মাছে একটু মাখা মাখাই ঝোলটা রাখবো। আর এই তো আমার মাছের ঝোল অ্যাড করে দিয়েছি। আর এখন মাছটা দেখেন, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ, মাছটা হতে থাক। আর এই তো আমার মাছটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু ধনেপাতা অ্যাড করে দিব। এই মাছটাতে ধনেপাতা দিয়ে এভাবে রান্না করলেও কিন্তু মজা লাগে, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ পর নামিয়ে নিব। এই তো আমার মাছটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখন লাউটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। লাউ কিন্তু আমি তেল অল্পই দিই, লাউয়ে তেল অল্প দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই তো এখন একটু রসুন কুচি দিয়ে দিব। যেহেতু লাউ রান্না করতেছি সেজন্য, লাউ রান্না করলে আমি সবসময় কিন্তু একটু রসুন কুচি ইউজ করি, আর এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। যেসব আপুরা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা এভাবে একবার ট্রাই করবেন।
কথা কি জানেন, আপনার তাকদিরে যেটা লেখা থাকবে সেটা আজ হোক কাল হোক, একটা কথা কি জানেন, আপনার তাকদিরে যেটা লেখা থাকবে সেটা আজ হোক কাল হোক কিংবা 10 বছর পরে হোক সেটা আপনি পাবেন। যেটা আপনার তাকদিরে লেখা থাকবে না সেটা আপনি কখনোই পাবেন না। আর আপনার তাকদিরে যেটা লেখা থাকবে সেটা কিন্তু আপনি একদিন না একদিন উপভোগ করবেনই। এই তো আমি এখানে হলুদ দিচ্ছি, হলুদ হালকা করে দিব। লাউ কিন্তু মশলা হালকা করে দিলে মজা লাগে, কিন্তু হালকা একটু মরিচের গুঁড়া দিব, হালকা দিব। আর ফাইনালি লবণ অ্যাড করব। এই লবণটা কেমন জানি এত দেই, তারপরেও কিন্তু লবণটা হয় না। চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব। এই তো মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। কখনো ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করবেন না। এই তো মশলাগুলো কষিয়ে নিয়েছি, আর এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভাজা করে নিব। কখনো কারো দুঃখের কারণ হবেন না, যদি পারেন কারো সুখের কারণ হয়ে থাকবেন, তাহলে সে সারা জীবন আপনাকে মনে রাখবে। কখনো কারো দুঃখের কারণ হতে যাবেন না, সব সময় সবার ভালো চাইবেন। দেখবেন মহান রাব্বুল আলামিন আপনারও ভালো করেছে। তাই কখনো কারো দুঃখের কারণ না হয়ে সুখের কারণ হয়ে দেখান, দেখবেন এই কালেও ভালো থাকবেন, ওই পারেও ভালো থাকবেন। অনেকে আছে নিজের খেয়ে অন্যের ক্ষতি করে বেড়ায়। এমনটা আসলে যারা করে তারা জানে না দিন শেষে নিজেরই ক্ষতি করতেছে। যার ক্ষতি করতেছে সে যদি নিরপরাধ হয়ে থাকে, তার যদি কোনো অন্যায় দোষ কিছুই না থাকে, সেই ক্ষতিটা দ্বিগুণ হয়ে তার জীবনে ফেরত আসে। আর এই তো লাউগুলো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর যে দিদিটা আমাকে বলেছিল যে লাউটা কাটার পরে ধোয়ার জন্য, আসলে সত্যি লাউটা কাটার পরে ধোয়ার কারণে লাউ থেকে একদমই পানি বেরোয়নি এখনো পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ দিদি, সুন্দর একটা অর্থাৎ উপদেশ দেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে লাউটা রান্না করব কিছুক্ষণ। এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্না হচ্ছে, তো হতে থাক। আসলে একটা কথা কি জানেন, সবার সাথে মিশেও দেখেছি, আবার একা থেকেও দেখেছি। সব থেকে বড় শান্তি জানেন কি, সেটা হলো একা থাকা। সবার সাথে যখন আপনি মিশবেন, মন প্রাণ উজাড় করে মিশবেন, তখন কোনো না কোনো বাহানায় তাদের দোষ কিভাবে আপনার ঘাড়ে চাপিয়ে দিতে হয় সেটারও কিন্তু অভিজ্ঞতা আছে। তো যারা অর্থাৎ সবার সাথে মেশার ফলে নিজে দোষ না করেও দোষী হয়ে থাকেন, তারা একাকিত্বে চলে যান, একা থাকেন। দেখবেন আপনার আর দোষ ত্রুটি এগুলা কোনো কিছুই মানুষ খুঁজে পাচ্ছে না। যদি খুঁজে না পায় তাহলে কি করবে, আপনার নামে বদনাম করা শুরু করবে। কারণ তাদের তো একটা না একটা কিছু করতে হবে না। তো রান্নাবান্না চলতে থাক, আর এদিকে থালা বাসনগুলো একটু ক্লিন করে নিই। সব কিছুই করতে ভালো লাগে, এই একটা জিনিস ভালো লাগে না, সেটা হলো থালা বাসন মাজা। থালা বাসন মাজাটা একদমই বিরক্তিকর। আচ্ছা যাই হোক, মাজতে তো হবে। বিয়ে যেহেতু বসেছি, সংসার তো করতেই হবে, তাই না আপুরা? এই বিয়ে জিনিসটা কে আবিষ্কার করলো? বিয়ে জিনিসটা যে আবিষ্কার করেছে তারে যদি একবার পাইতে, না হলে মেয়েরা বাবার বাড়িতে কত সুখে শান্তিতে থাকতো। এই বিয়ের কারণে স্বামী ঘরে আইসা কাজে লোকের মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতে 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 শেষ, জীবনটা অর্ধেক শেষ। রান্না করো, রান্না করো, কাটরে ধৌরে রাঁধরে, এগুলো হচ্ছে আমাদের কাজ। তারপর আবার টেবিলে সাজিয়ে রাখো, আবার টেবিলে সাজিয়ে রাখার পরে সবাইকে জনপতি ডাক দিয়ে আবার টেবিলে নিয়ে আসো, খেতে আসো খেতে আসো। এগুলো করতে করতেই আমাদের জীবনটা অর্ধেক দিন শেষ। এবার আসো, বাকি রইল আমাদের কাজ। একটা মেয়ে বিয়ের আগে গোসল করে 1 ঘন্টায়, আর বিয়ের পরে গোসল করে 5 মিনিটে। এবার দেখেন
একটা মেয়ে বিয়ের পরে কতটুক চেঞ্জ হয়, তারপরেও কিন্তু দিন শেষে শ্বশুরবাড়ির সবার চোখের মনে হতে পারে না। তাদের দোষ ধরতেই হবে, পরের মেয়ের দোষ ধরা খুবই সোজা। তাই শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু পরের মেয়ের দোষ ধরতে ভুলে না, আর সব কিছু ভুলতে পারে, সেটা কিন্তু ভোলা যাবে না। আর এদিকে আমার লাউয়ের অবস্থাটা কি একবার দেখি। এদিকে থালা বাসন ক্লিন করতে করতে লাউটা আর নাড়াচাড়া করা হয়নি, লাউটা প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হতে হবে। যাই হোক, লাউটা আর একটু সিদ্ধ হোক, তারপর আমি ধনেপাতা অ্যাড করব। আর এই তো লাউটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। ধনেপাতাগুলো অ্যাড করে দিব। লাউয়ে যদি ধনেপাতা দেওয়া হয় লাউটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এক কথায় অসাধারণ একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়। এই তো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর অল্প কিছুক্ষণ পরে আমি কিন্তু লাউটা নামিয়ে নিব। আমার লাউ রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। আর এই তো আমার লাউ চিংড়ি রান্না, দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুব লোভনীয় হয়েছে, আর খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে। আর এই তো এদিকে দেখেন আমার মাছ রান্নাটা, মাছটাও দেখতে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খাওয়ার পরে বোঝা যাবে। আর এই তো চিকেন, আলু দিয়ে চিকেন, ছোটো ছোটো চিকেনকে আলু দিয়ে অর্থাৎ ভাজা করেছি। আর এই তো আজকের মতো দুপুর রান্নাবান্না কমপ্লিট। আর এই তো এখন দুপুরের খাবারটা বেড়ে নিব। আসলে দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার না করলে কেমন জানি লাগে, তাই শেয়ার করি। আমি চিকেন আলু ভাজাটা একটু নিয়েছি, চিকেন আলু ভাজাটা দিয়ে প্রথমে শুকনো শুকনো একটু ট্রাই করব। আর এই তো আমি চিকেন আর আলু একটু নিয়েছি, এগুলা দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। আসলে আমার কাছে যে কোনো জিনিস শুকনো শুকনো খেতেই খুব মজা লাগে, আর শুকনা খাবার আর ঝোল দিয়ে খাবারের টেস্টটা কিন্তু আলাদা হয়। বিসমিল্লাহ, দুর্দান্ত হয়েছে। যারা ঝাল ঝাল কোনো তরকারি খেতে চান এভাবে ট্রাই করতে পারেন। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে রাখি, যারা খাবার খেতে বসবেন অবশ্যই পানি নিয়ে বসবেন, না হয় গলায় আটকে খাবারটা গলায় আটকে গেলে হঠাৎ করে আপনি পানি হয়তো সামনে নাও পেতে পারেন। তাই সব সময় খাবার খাওয়ার সময় পানি নিয়ে বসবেন। আমি আসলে সব সময় খাবার খাওয়ার সময় পানি নিয়ে বসি না, যখন আমার বাড়িতে থাকি। তা যখন আমি বাবার বাড়িতে থাকি, কারণ ওখানে আমার আপু আছে আম্মু আছে, আমি যখন খাবার খেতে বসি যদি পানি না নিই ওরা অবশ্যই আমাকে পানিটা দিবে। তাই সবসময় খাবার খাওয়ার আগে অবশ্যই পানি নিয়ে বসবেন। আর শুকনো খাবার খেতে গেলে তো অবশ্যই পানি নিতে হবে। আর তো আমার খাবারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্রথম আমার ভিডিও ভিজিট করতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অর্থাৎ বাসার পাশে যেহেতু রাস্তা, সেজন্য গাড়ির অনেক আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।